আসসালামু আলাইকুম দেশবাসী। মার্চ মাসের 2 তারিখে আমাদের প্রথম রোজা, তাই সকলে চেষ্টা করব রোজা রাখার। দেখুন, 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবি, 30টা রোজা, এত মূল্যবান। এর দ্বারাই আমরা অনেক নেকি রোজগার করতে পারবো। তাই আসুন, আমরা আজকে 1 তারিখ হয়ে গেল, কত রাতেই উঠতে হবে। তাই আমরা সকলেই চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। এই আমলগুলো বারবার ঘুরে আসবে না। এমন সময় গেছে, আমি অনেক ছোটোবেলা থেকেই রোজা রেখেছি, আমার মতো অনেকেই রেখেছে, কিন্তু কোনো কারণে যে কোনোভাবে আর রোজা আমি রাখতে পারছি না, এবং আরও কেউ রাখতে পারবে না। তাই রোজা চলে গেলে, বয়স চলে গেলে, জীবন চলে গেলে তখন আর দুঃখ কষ্ট করে লাভ হবে না বন্ধুরে। যুবককালের ইবাদতটাই হচ্ছে আমাদের জন্য ক্ষমতায়ন বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় বেশি। তাই আমরা যুবক যেসব ভাইরা আছি, বোনেরা আছি, মেয়েরা আছি, আমরা করছি না, এই বিষয়গুলো বুঝছি না, আমরা এই নেকিগুলোকে ছেড়ে দিচ্ছি। শেষ বয়সে যখন আমি আর করতে পারবো না, তখন আর আফসোস করে দুঃখ হবে না। এমন সময় আসবে আমি রোজা রাখতে চাই কিন্তু আর পাচ্ছি না। এমন সময় আসবে আমি নামাজ করতে চাই কিন্তু আমি আর পাচ্ছি না। এমন সময় আসবে আমি অনেককে বোঝাতে চাই কিন্তু আমি আর পাচ্ছি না। অনেক সময়তে আসছে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, তখন আমার রুকুতে কাজ করতে হবে না, ব্রেনে দোয়া সূরা আসবে না, থরথর করে হাত পা কাঁপবে, তখন আর কোনো বলে আর আফসোস করা যাবে না। তাই সময় থাকতে সময়ের মূল্য দিন, তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেঁচে যাব। বাপ মা শ্রদ্ধা, ছেলেমেয়েরা আদর্শ পরিবার, আদর্শ শিক্ষা দেওয়া, আত্মীয় স্বজনের রক্তর সম্পর্ক যারা, তাদের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকা, কোনো মানুষকে দুঃখ দিতে হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। সকলের সঙ্গে খুশি মনে থাকতে হবে।